আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে মব সন্ত্রাস এটি এখন নানা উপাধিতে বিশ্ব মিডিয়ার শিরোনাম। এমনিতে জন্মের পর থেকে, অর্থাৎ আমাদের এই দেশের স্বাধীনতা লাভের পর থেকে কখনো কোনো সৌভাগ্যের জন্য আমরা বিশ্ব মিডিয়াতে স্থান পাইনি। কিন্তু ঝড় বৃষ্টি, বন্যা, দুর্ভিক্ষ, তারপর দুর্নীতি, অনিয়ম, স্বৈরাচার, সামরিক শাসন, নানা রকম কুকীর্তি, টাকা পাচার, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, অর্থাৎ পৃথিবীর ১ নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া, নানা কারণে আমরা বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছি বহুবার। বিএনপির জমানাতে তিনবার সারা পৃথিবীকে টেক্কা দিয়ে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের যে বিজয় লাভ, তার সঙ্গে শেখ হাসিনার জমানাতে দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেই শিরোনামে বিশ্ব মিডিয়া আল জাজিরা যে রিপোর্ট তৈরি করেছে, পৃথিবীর কোনো দেশে এইরকম রিপোর্ট করার মতো কোনো শাসক পয়দা হননি, কিংবা সেই শাসকের যারা লোকজন রয়েছে তারা শেখ হাসিনার লোকজনের মতো এতটা দক্ষতা এবং অভিজ্ঞতা দেখাতে পারেননি। একজন সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে পুরো কাহিনী যেভাবে রাষ্ট্রের দুর্নীতির সঙ্গে জড়িয়ে আল জাজিরার রিপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছে, এমন আকর্ষণীয় রিপোর্ট এমনকি পৃথিবীর কোনো টেলিভিশন করতে পারেনি। এর জন্য আল জাজিরার এই রিপোর্টটি রীতিমতো ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছে। তো অতীতের সেই সকল কুকর্মের যে ধারাবাহিকতা, অর্থাৎ টাকা পাচার, দুর্নীতি, অনিয়ম, তার সঙ্গে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে, আগে যা ছিল তা তো আছেই, কিন্তু তার সঙ্গে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে মবক্রেসি, অর্থাৎ মব তৈরি করা। মানে অবাক করার ব্যাপার হলো যে মব নামক একটি শব্দ আছে এবং এই শব্দের ব্যাপকতা আছে, এটা আমার মতো মানুষ এই 10 মাস আগেও আমি ঠিকমতো জানতাম না। আমি শুনেছি শব্দটি, কিন্তু এই শব্দটি কি, কেন, এটির ভয়াবহতা কি, মব কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার এই জীবনে চিন্তাও আমি কখনো করতে পারিনি। এখন চিন্তা করুন যে আমার পর্যায়ের যারা লোকজন আছে, বাংলাদেশে কত পার্সেন্ট লোক আছে, তো তারা যদি মব সম্পর্কে না জানে, তাহলে 18 কোটি মানুষের মধ্যে 99% লোকই হয়তো এই মব নামক জিনিসটির নাম জানতেও পারেনি, শুনতেও পারেনি, বুঝতেও পারেনি। তো বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের একটা বিরাট সফলতা, সেই সফলতা হলো যে সাক্ষরতার হার, মানে মব সংস্কৃতিতে সাক্ষরতার হার, বিদ্যা অর্জনের হার, শিক্ষিত করে গড়ে তোলার হার, এবং একটি বিষয়ে দুনিয়ার সবচেয়ে সেরা এক্সপার্ট তৈরি করার যে দক্ষতা, এটাই সরকার গত 10 মাসে দেখিয়েছে। অর্থাৎ 18 কোটি মানুষকে এক তুড়িতে মব নামক সন্ত্রাস, মব জাস্টিস, মবক্রেসি, এই শব্দগুলো যেভাবে খুব অল্প সময় 18 কোটি মানুষকে শেখানো হয়েছে, এটি সাক্ষরতার হার যদি ধরেন, যে একটি শব্দ, একটি নাউন, একটি প্রোনাউন কিংবা একটি অ্যাডজেক্টিভ, এটি অল্প সময়ের মধ্যে পৃথিবীর 18 কোটি মানুষ শিখেছে, এই নজির এই বাংলাদেশে। 2 নম্বর হলো যে এটা শিখেছে এবং তারা ভয় পেয়েছে। আপনি যদি গোকরা সাপকে বলেন, তো বাংলাদেশে গোকরা সাপকে ভয় পাওয়া বা গোকরা সাপ সম্পর্কে মানুষের যে সচেতনতা, আতঙ্ক, তার চাইতেও এই মুহূর্তে এই মব সংস্কৃতির যে ভয়াবহতা, এটি মানুষের মন, মস্তিষ্কে এবং হৃদয়ে গেঁথে গেছে।
তাহলে বোঝার চেষ্টা করুন, লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতিতে গোকরা সাপ আছে। বাংলাদেশের কালনাগিনী, বাংলাদেশের খইয়া গোকরা, পদ্ম গোকরা, এগুলো নিয়ে বহু ইতিহাস রচনা করা হয়েছে, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে এই গোখরা সাপের চাইতেও মব যে সংস্কৃতি, এটির আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশি। 3 নম্বর হলো যে এই মবের যে কার্যকলাপ, সংস্কৃতি, এটা যে লীলা খেলা, এটাকে মঞ্চায়ন করা, এটাকে পারফর্ম করা, এ সকল কাজে একটি বিশেষ শ্রেণী এতটা দক্ষতা অর্জন করেছে, এবং এই পেশাটাকে এবং এই বিষয়টিকে, মানে এটা একে তো পেশা, দ্বিতীয়ত এটা একটা নেশা। এটা শিল্পের পর্যায়ে যেভাবে এই বর্তমান সরকারের জমানাতে বানানো হয়েছে বা তৈরি হয়েছে, এটি আর এখন কোনো কুটির শিল্প নয়, এটি বৃহৎ শিল্প নয়, এটি মেগা প্রকল্প। এই কারণে হলো যে এই মবের মাধ্যমে বিপ্লব ঘটানো সম্ভব, আইন পরিবর্তন করা সম্ভব, কাউকে নিষিদ্ধ করা সম্ভব, কাউকে জেলে ঢুকানো সম্ভব, কাউকে কোনো পদ পদবি, এমনকি মন্ত্রীর পদমর্যাদায় বসানো সম্ভব। এইভাবে বাংলাদেশের কোনো শিল্প, কল কারখানা, কোনো ব্যবসা, কোনো বাণিজ্য, কোনো ক্ষমতা, কোনো জাদুর চাবিকাঠি এতটা যাকে বলা হয় কার্যকর নয়, যেভাবে মব এই বাংলায় কার্যকর হয়ে যাচ্ছে। তো সরকার মুখে মুখে বলছে, রাজনৈতিক দলগুলো ঘৃণা জানাচ্ছে এই মবকে বন্ধ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো কার্যকারণ হচ্ছে না। এর কারণ হলো মব এখন রীতিমতো একটা বাণিজ্যে বা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এর সঙ্গে